বৈচিত্র্যে ভরপুর আমাদের এই উত্তরবঙ্গ। পাহাড়, জঙ্গল, নদী, চা বাগান যেমন এখানে আকর্ষণীয়, তেমনি বিভিন্ন ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা এবং উৎসবও এখানকার বিশেষ আকর্ষণ। আজ এই পর্বে তেমনই এক গ্রামীণ ঐতিহ্যবাহী মেলায় আমরা ঘুরে দেখব। আমার উত্তর বাংলায় আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি জলপাইগুড়ি সদর ব্লকের মালকানি হাট সংলগ্ন ঢোল গ্রামে। এখানকার শতাব্দী প্রাচীন বারুণী মেলা কিন্তু বিখ্যাত। দেখতেই পাচ্ছেন শত শত ভক্তের সমাগম হয়েছে এখানে। সবাই দূর দূরান্ত থেকে এসেছে। সবাই কিন্তু চলেছে পুণ্যতোয়া যমুনা নদীর দিকে পুণ্য লাভের আশায়। আমিও কিন্তু চলেছি সেই যমুনা নদীর দিকে। এই হলো যমুনা নদী। এই যমুনা নদীর জল কিন্তু উত্তরবাহী। দেখতেই পাচ্ছেন শত শত ভক্ত কিন্তু এখানে পুণ্য স্নান করছে। এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক অন্যতম পবিত্র পুণ্য স্নান। প্রত্যেক বছর শতবিশা নক্ষত্র যোগে এবং কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে এই যমুনা নদীতে পুণ্য স্নান হয়। ওম গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণী চ তীর্থান্নি তানি পূর্ণানি বারুণী স্নানকালে ভবন্তি হ। এই চানে আজকের দিনে পুণ্যতিথি, সেই চান করলে সবাই পুণ্য উপার্জন হয়। ভক্তবিন্দুরাও তাদেরও তো সব কামনা ইচ্ছা হয়, যার যেটা মনোকামনা আছে সেই পুণ্য কামনা এখানে করলে মা বাবা পিণ্ডদানের তারা স্বর্গ লাভের মনে করেন আপনি ইসে পাচ্ছে। হ্যাঁ, সেই পিণ্ডটা যে অর্জন করতেছে তারা মা বাবা যারা গত হয়ে গেছে তাদেরকেও মনে করেন এই পিণ্ড এখানে কর্মর কাজ করানো হচ্ছে। ধর্ম বিদাহি পরমং তব ভিতরি প্রতিমা পণ্যে বিরান্তে সারেব দেবতা পিতৃ মাতৃ চরণে ভৌ নম নমা। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপয়ং মাদুতিং ধান্তারিং সর্ব পাবঘ্নং প্রণতোস্মি দিবাকরম শ্রী সূর্যায় নমঃ। শিব চতুর্দশী ত্রয়োদশীতে স্নান থেকে চতুর্দশী পর্যন্ত স্নান হয়। তারপর এটা তো বারুণী স্নান, ঢোলগ্রাম বারুণী স্নান। এটা করলেই মানুষের পিতৃমাতৃ কর্ম করে এখানেই। হ্যাঁ, তিল তর্পণ করেন। শাস্ত্র মতে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গঙ্গা জলে কেউ যদি পুণ্য স্নান করে তাহলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। কিন্তু সব জায়গায় তো গঙ্গা নদী নেই, তা বলে কি পুণ্য স্নান হবে না? শাস্ত্রে এও বলা আছে যে সমস্ত নদীর জল উত্তরমুখী অর্থাৎ উত্তরবাহী, সেই সমস্ত নদীর জলে স্নান করলেও গঙ্গা স্নান করলে যেরকম পুণ্য লাভ হয়, তারই মতো এই উত্তরবাহী জলে স্নান করলেও পুণ্য লাভ হয়। এখানে দেখতে পাচ্ছি প্রচুর ক্ষৌরকার তাদের দোকান নিয়ে বসেছে। প্রচুর ভক্তরা এখানে এসে পুণ্য স্নান করার আগে এই ক্ষৌরকারদের কাছে চুল দাড়ি কাটিয়ে তারপরে তারা পুণ্য স্নান করছেন এবং তর্পণ করছেন। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
নদীর পাশেই রয়েছে মা গঙ্গা, মা কালী এবং শিবের মন্দির। ভক্তরা কিন্তু এখানে পুণ্য স্নান সেরে এই মন্দিরে পুজো দেন। ভক্তদের কথা অনুযায়ী এখানকার দেবদেবী বেশ জাগ্রত, তাই সবাই এখানে মন্দিরে ভগবানের উদ্দেশ্যে মনস্কামনা জানায়। বারুণী স্নান ও মেলা উপলক্ষে এখানে কিন্তু বিভিন্ন বৈষ্ণব সম্প্রদায়ের লোক ও সাধু সন্ন্যাসীরাও আসেন। তারা এসে এখানে বিভিন্ন ভজন কীর্তন ও গান করে থাকেন। এখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর দই চিড়া স্টল। ভক্তরা এখানে পবিত্র পুণ্য স্নান সেরে মন্দিরে পুজো দিয়ে দই চিড়া খেয়ে তাদের উপবাস ভঙ্গ করেন। আমাদের এটা হচ্ছে ঢোলগ্রাম বারুণী মেলা, যেটা আমাদের পার্শ্ববর্তী দুটা অঞ্চল খারিজা বেড়িবাড়ি 1 এবং নগর বেড়িবাড়ি অঞ্চল, দুই অঞ্চলের মানুষের একটা যৌথ উদ্যোগে এটা শতাব্দী প্রাচীন। তবে আমাদের অফিসিয়ালি এটা 1889 সালে এটা আমাদের প্রতিষ্ঠিত হয়েছে। অফিসিয়ালি আমাদের কাগজপত্র রয়েছে 1889, সেই হিসেবে ধরলে 137তম এটা মেলা। এই মেলাটি মূলত যমুনা নদীর যে উত্তর বাহিনীর স্রোত, সেই উত্তর বাহিনীর স্রোতে মানুষ এসে সেখানে পিতৃমাতৃ তর্পণ করেন এবং এখানে গঙ্গা দেবীর মেলা মূর্তি রয়েছে, মন্দির রয়েছে, সঙ্গে শ্মশানকালীর মূর্তি রয়েছে এবং তার সঙ্গে আমাদের মহাদেব শিবের আমাদের সেখানে মন্দির রয়েছে। মানুষ উত্তর বাহিনীর স্রোতে তাদের পুণ্য স্নান করার পর সেখানে মন্দিরে যান এবং তারপর বহু প্রাচীন যুগ থেকে এখানে মানুষ তর্পণ করার পর এসে এখানে দই চিড়া, সবাই আমাদের গ্রাম বাংলার দই চিড়াটা একটা বিখ্যাত এবং শ্রাদ্ধের পর মানুষ দই চিড়াটা খেতেই পছন্দ করে। এই জন্য এখানে বহু প্রাচীনকাল থেকে এখানে দই চিড়ার একটা দোকান এখানে মানুষ করে আসছে। আমি এখন রয়েছি এই যমুনা নদীর পাশেই চকচকি পুকুরে। এই চকচকি পুকুরের পাশে রয়েছে চকচকি মাতার মন্দির। এখানে কিন্তু মা পূজিত হচ্ছে। এই চকচকি পুকুরের সাথে এই ঢোলগ্রামের মেলার এক যোগসূত্র রয়েছে, আর রয়েছে অনেক ধর্মবিশ্বাস।
চকচকি আসলে হচ্ছে উত্তরবঙ্গে আমাদের দেবী লক্ষ্মীর আরেকটি রূপ। তো এই চকচকিকে কেন্দ্র করে প্রচুর মিথ, প্রচুর উপকথা হচ্ছে প্রচলিত আছে। শোনা যায়, লোকমুখে হচ্ছে প্রচলিত যে মা গঙ্গা, অর্থাৎ এখানে যমুনা নদীকে তো মা গঙ্গা রূপে হচ্ছে পূজা করা হয়। তো মা গঙ্গা সোজা দক্ষিণ বাহিনী হওয়ার কথা ছিল, কিন্তু মা গঙ্গা যখন সোজা হচ্ছে দক্ষিণ বাহিনী রূপে হচ্ছে আসা শুরু করে, দক্ষিণমুখী আসা শুরু করে, তখন দেবী লক্ষ্মী অর্থাৎ মা চকচকির সঙ্গে হচ্ছে তার প্রবল হচ্ছে বিরোধ বাঁধে, এবং তিনি কোনো অবস্থাতেই মা গঙ্গাকে সোজা দক্ষিণ দিকে প্রবাহিত হতে দেননি। স্বাভাবিক কারণে মা গঙ্গা হচ্ছে পরবর্তীকালে এখান থেকে ঘুরে আবার উত্তরমুখী হয়ে উত্তর বাহিনীর স্রোত রূপে হচ্ছে তিনি হচ্ছে প্রবাহিত হন। যখন যখন হচ্ছে এই মধুকৃষ্ণা ত্রয়োদশী আসে, মধুকৃষ্ণা ত্রয়োদশীতে যখন গঙ্গা পূজা হয়, মূলত তো এখানে গঙ্গা পূজাকে কেন্দ্র করেই এবং উত্তর বাহিনী স্রোতকে কেন্দ্র করেই এই মেলা বসে, তখন মা দেবী লক্ষ্মী অর্থাৎ মা চকচকিরও কিন্তু পূজা হয়। এবার আপনারা হচ্ছে খেয়াল করবেন যে নদীর জলস্তর কিন্তু অনেক নিচে, আর এই মা চকচকি জলস্তর কিন্তু হচ্ছে অনেকটা উঁচুতে। এখন এর জিওগ্রাফিক্যাল ব্যাখ্যা বা বৈজ্ঞানিক ব্যাখ্যা অনেক রকম আছে, কিন্তু আমরা এই এলাকার মানুষ এটা হচ্ছে মনে করি যে ভৌগোলিক ব্যাখ্যা বা বৈজ্ঞানিক ব্যাখ্যা যাই থাক, মা চকচকির যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যের কারণে হচ্ছে এখানকার জলস্তর অনেক উঁচুতে। এমনকি পূর্বপুরুষেরা অনেক পুরনো মানুষ যারা, তারা বলতেন যে একটা সময় নাকি মা চকচকির কাছে হচ্ছে কোনো কিছু মনস্কামনা করলে সেই মনস্কামনা হচ্ছে পূরণ হতো। এমনকি এই চকচকি পুকুরের হচ্ছে ধারে এসে কেউ যদি বিয়ে বা বাড়িতে হচ্ছে কোনো হচ্ছে মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য বাসনপত্র চাইতো, তাহলে নাকি সেই বাসনপত্র হচ্ছে উপরে উঠে আসতো এবং পরে নিষ্ঠা সহকারে এনে সেগুলো হচ্ছে পুকুর পাড়ে রাখলে আপনি এখানে হচ্ছে আবার হচ্ছে জলের মধ্যে হচ্ছে তলিয়ে যেত। এছাড়া এই এলাকার হচ্ছে মানুষজন কি করেন, যখন কারো হচ্ছে গরুর হচ্ছে বাছুর হয়, নতুন হচ্ছে যখন হচ্ছে তারা হচ্ছে দুধ দোয়াতে শুরু করে, তখন প্রথম 15 দিনে এনে তারা হচ্ছে দুধ হচ্ছে মা চকচকির হচ্ছে জলের মধ্যে হচ্ছে দিয়ে যান, মা চকচকির কাছে হচ্ছে সেটা অর্ঘ্য রূপে হচ্ছে ওনারা হচ্ছে প্রদান করেন। এই মেলার সূচনার কিন্তু হচ্ছে একটা প্রেক্ষাপট আছে। এই মেলাটা হচ্ছে মূলত হচ্ছে এই মেলার হচ্ছে সূচনাকাল কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এবং হচ্ছে বঙ্কিমচন্দ্রের যে আনন্দমঠ উপন্যাস, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের রচনার এবং জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রায় সমসাময়িক এই মেলার হচ্ছে প্রথম সূচনা হয়। উত্তর ভারত থেকে একদল হচ্ছে সন্ন্যাসী, যারা এই এলাকার যোদ্ধা জমিদারদের বাড়িতে হচ্ছে মূলত হচ্ছে আসতেন, এবং এই এলাকায় তাদের হচ্ছে প্রচুর শিষ্য ছিল, এবং তারাই হচ্ছে মূলত হচ্ছে এই যমুনা নদীর হচ্ছে পবিত্র হচ্ছে জলে স্নান করে এখানে হচ্ছে তারা হচ্ছে এখানে একটা মাটির ঢিবির মতো ছিল, সেই ঢিবিতে হচ্ছে পূজা অর্চনা শুরু করেন। তারপর আস্তে আস্তে তাদের সঙ্গে পার্শ্ববর্তী এলাকার জমিদার এবং জমিদার শ্রেণীর সঙ্গে এই এলাকার হচ্ছে মানুষ তারা হচ্ছে যোগ দেয়। এইভাবে হচ্ছে প্রতি বছর মধুকৃষ্ণা ত্রয়োদশীতে মূলত গঙ্গা স্নানকে কেন্দ্র করেছে এই মেলার হচ্ছে সূচনা হয়। এইভাবে দেখতে 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 এই মেলা কিন্তু বর্তমানে প্রায় 1/2 শতাব্দীর হচ্ছে কাছাকাছি এসে হচ্ছে পৌঁছেছে। এই মেলা শান্তি সম্প্রীতির মেলা। এই মেলা সূচনার সময়কালে তখন তো আর দেশভাগ হচ্ছে ছিল না, তো স্বাভাবিক কারণে পার্শ্ববর্তী এখন যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়েছে পঞ্চগড়, তারপরে চাকলার হাট, টুনির হাট, এই সমস্ত এলাকা থেকে হচ্ছে প্রচুর মানুষ হচ্ছে এসে হচ্ছে ভিড় করতেন। পার্শ্ববর্তী এলাকার এখানে পাশে হচ্ছে কোহিনুর হাট বলে একটা জায়গা আছে, সেখান থেকে প্রচুর মানুষ আসতেন। পার্শ্ববর্তী যে দেশীয় রাজ্য কোচবিহার, সেখান থেকে, এবং এই গোটা আমাদের তৎকালীন বৈকুণ্ঠপুর, জলপাইগুড়ি এবং দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল থেকে প্রচুর মানুষ তারা গরু গাড়িতে করে বা পায়ে হেঁটে এই মেলায় হচ্ছে আসতেন। এখানে কিন্তু ভক্তরা বহু দূর দূরান্ত থেকে এসে পবিত্র স্নান সেরে নিজেরা দলবদ্ধভাবে রান্না করে সেবা গ্রহণ করেন। এও এক আলাদা আনন্দ, আলাদা অনুভূতি। পিকনিকের আবহে এ যেন একটা অন্য কিছু পাওয়া। কাশিয়াবাড়ি থেকে আসছি। আমরা এখানে প্রতি বছরে আসি এই মেলায়। আমরা এখানে এসে এনজয় করি, রান্না বান্না করে খাই, ঘোরাফেরা করি। এই যে সকালবেলায় আসি, স্নান করছি, এখন এই তো রান্না করতেছি। রান্না করে খাওয়া দাওয়া করে রাত্রি 8টা 9টার দিকে বাড়ি যাব।
আমরা মালকানি বড় ডিগি থেকে আসছিলাম। আমাদের গুরু গুরু ব্যক্তি আসছে আর শিষ্য আসছে, এদের জন্য এখানটায় আমরা সকালবেলা স্নান করে এখন আমরা খাওয়ার আয়োজন করছি। মেলা তো খুবই ভালো লাগে, আমরা ছোটবেলা থেকে এখানে আসি এবং আমাদের এই মেলায় একটা আলাদা টান আছে যে এই মেলাটা এত বাচ্চাদের নিয়ে আসি, খুব আনন্দ করে ওরা। এই মেলা খুব ভালো লাগে আমাদের। আমরা এখানে আমার মায়ের কিছুদিন হলো উনার স্বর্গবাস হয়েছে, উনার স্মৃতিতে একটা জলীয় ট্যাঙ্ক এবং তার পাইপলাইনের সমস্ত ব্যবস্থা আমরা এখানে করেছি। বারুণী স্নান উপলক্ষে এখানে বারুণী মেলা বসেছে, বিরাট মেলা। মেলা হচ্ছে সব মানুষের মিলনস্থল। দেখতে পাচ্ছি অনেক স্টল বসেছে এখানে, বিভিন্ন রকমের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আমাদের মেলায় বিশেষ আকর্ষণ যেটা হচ্ছে, আমাদের এখানে নাগরদোলা, সার্কাস, মদকুয়া, তারপরে হচ্ছে দোলনা, এবং এবারকার সবচেয়ে বড় আকর্ষণ যেটা হচ্ছে জলপরি। জলপরি আমাদের মেলার এটা বিশেষ আকর্ষণ এবারকার। আমাদের এখানে প্রায় 400-র মতো দোকান আছে, ভ্যারাইটিস দোকান, যা দরকার কসমেটিক থেকে আরম্ভ করে মিষ্টি থেকে আরম্ভ করে এভরিথিং, যেগুলো মানুষ সচরাচর ব্যবহার করে, খেলনা, সবটাই আমাদের মেলায় পাওয়া যায়। মেলা উপলক্ষে এখানে বহু ভক্তের সমাগম হয়েছে। এখন আমরা কিছু ভক্তের কাছ থেকে শুনে নেই তাদের কেমন লাগছে। আমার নাম হচ্ছে বিষ্ণু রায়, আমি আসছি হচ্ছে উত্তর বড় হলদিবাড়ির থেকে। আপনি কি প্রত্যেক বছরই আসেন এখানে? প্রতি বছরই এখানে আসে, খুব ভালো হয় এই মেলায়, খুব লোকজনও খুব আনন্দ করে কাটায় এবং খুবই ভালো হয়। আমি আসছি হলদিবাড়ি, আচ্ছা, এখানে কি প্রত্যেক বছরই আসেন? প্রতি বছর আসি। কেমন লাগে মেলা ঘুরতে? মেলাটা ভালোই লাগে, ভালোই আছে। প্রতিরাম থেকে আছি। কেমন লাগছে মেলা? না, বেলা দিদি ভালোই লাগছে। আপনারা কি প্রত্যেকবারই আসেন? প্রতিবারে আসি না, এবারে প্রথম আসছি আমি আসি না, এরা আসে। আপনাদের স্নান হয়েছে? স্নান পুজো এগুলো? হ্যাঁ, চিলান হয়ে গেছে। আমি মন্দিরে ঢুকছি, মন্দিরে ঢুকিয়ে যে বাজারে বাজারে করিয়া এলা আমরা বাড়িতে যাব। আমি পার মেকলিগঞ্জ হলদিবাড়ি থেকে এসেছি। প্রত্যেক বছরই কি আসেন? না না, এবছরই প্রথম এসেছি। কেমন লাগছে? অনেক ভালো লাগছে পরিবেশটা। আপনার কেমন লাগলো মেলা? ভালো লাগতেছে। প্রত্যেক বছর তো আসা হয় না, মানে এরপরে কি আবার আসবেন? হ্যাঁ, আসবো, আবার আসবো। এবারে প্রথম তো, অনেক ভালো লাগতেছে, আবার আসবো। আজ ঘুরে দেখলাম বারুণী মেলা, এখানে বহু ভক্তের সমাগম হয়েছে। আজ আপনাদের এই পর্ব কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো পর্বে।